নেক্সট। আসসালামু আলাইকুম। আসলে তো বক্তৃতা মেলা দিন ধরে দিই না, বক্তৃতা ভুলেও গেছিল। আর এই রফিক আমাদের ছোটো ভাই রফিক, আমরা নাম ধরে বলি আমরা যেভাবে সবার থেকে চলি আর কি, এইভাবে আমরা দুটোদিন আগেও রফিকের সাথে আমাদের যথেষ্ট খোলামেলা সম্পর্ক, আর খোলামেলা সম্পর্ক থাকার কারণে আজকের আমাদের আয়োজনের সম্ভব হয়েছে। এটা কিন্তু রফিকের জন্য আমরা যারা একটু জবাব দিতে রাখতে পারি, তাই না? আবার আমরা যারা বিএনপি একসাথে একত্রিত হয়েছি, আমাদেরও অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে আমরা এখানে একটা নিয়েছি। আমাদেরও দলীয় দলের পক্ষ থেকে বিভিন্নভাবে বাধা বিপত্তি করা হয়েছে যাতে আমরা এখানে উপস্থিত না হই, তাই না? আবার নেতৃস্থানীয় যারা যারা আছে তারা তাদের পক্ষ থেকে জানাবো কীভাবে এখানে আসলে আমার বলা বক্তব্য নাই, বলা বক্তব্য নাই। বক্তৃতা হইল আমাদের এই যে সাধারণ মানুষ দীর্ঘদিন যাবৎ বঞ্চিত আর কি, আমরা দীর্ঘদিন যাবৎ চাওয়া পাওয়া থেকে আমরা বঞ্চিত। আমাদের চাওয়া পাওয়া বলতে এখন আমরা বাড়তি কোনো চাওয়া পাওয়া চাইতে পারি না। তারপরে যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, হিংসা হানাহানি থাকার কথা না, কারণ আমরা এক কাতারে থাকার কথা। আমরা সেই আশাবাদ নিয়ে আজকে এক কাতারে আওয়ামী লীগের নেতার সমন্বয় করে আমরা সকল বিএনপিরা একত্রিত হয়েছি। এমনকি এই যাত্রা, এই শুভযাত্রা অব্যাহত যেন থাকি। আমাদের এই আওয়ামী লীগ বিএনপির শুভযাত্রা আমরা যেন একে অন্যকে হিংসার চোখে না দেখি। বিশেষ আবেদন থাকবো যে যেভাবে যে কর্নার থেকে যে অ্যাঙ্গেলে যেভাবে যে যাই মনে করুন, আপনারা নেতৃস্থানীয় যারা আছেন তাদেরকে আপনারা বলবেন। এমনকি আমরা আপনাদের মাধ্যমে আগামী দিনে যেমন আজকে সাইনোসাইটিস কয় মানে সর্দি ধরে নাক বন্ধ হয়ে জায়গা, আমি করে 15 বছর নাক বন্ধ অবস্থায় জীবন কাটছি। আমি কোথাও বের হইতে পারিনি, যেখানে গেছি সেখানে 3 ধরনের বাধা খাইছি। আমার এই নির্বাচনের পরে আমি মনে করি যে আমি নাকের নিঃশ্বাসটা একটু 2 নাকে সমানভাবে নিঃশ্বাস পাইতেছি, সুন্দরভাবে নিঃশ্বাস কাটতে পারতেছি। যারা বিএনপি করে সবার কাছে আমি আলোচনা করছি, সবাই আমাকে বলছি আমরা অনেক ভালো আছি আগের তুলনায়। আপনারা যারা উপস্থিত আছেন, আমরা যে আগে যে নির্বাচনের আগে যে আমাদের জীবনযাত্রা ছিল, আমাদের যে চলনফিরন ছিল, আমাদের যে অবস্থা ছিল, স্বাধীনতা ছিল না, নির্বাচনের পরে আমরা বন্ধ না পাই, আমরা যেন সমানভাবে চলতে পারি। আর আমি এই অভিজ্ঞতা দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের একটু চাওয়া আছে, আমরা অনেক দিন যাবৎ বঞ্চিত। এখানে যেদিকে বালির ব্যবসা আছে, তারপরে ফার্টিলাইজারে একটা কর্মসংস্থানের ব্যবস্থা আছে, কাজে আমাদের সকলের আমার না, এটা সকলের পক্ষ থেকে সকলে আমাকে জানাইছি যে আমরা ফার্টিলাইজারের দিকে একটা চাকরি পাইতে চাই। তারপরে বালুরঘাটে যদি কোনো সুবিধা থাকে আমরা এটা সুবিধা পাইতে চাই, বা আমরাও যারা ক্যাশ ক্যাপিটাল দিয়ে ব্যবসা করার ইচ্ছা আছে যাদের, তারা 20 ঘাট করবো, ঘাট করে ব্যবসা করবো, সেই ধরনের যাদের অর্থনৈতিক অবস্থা আছে তারা ওই ধরনের সুবিধা যেন এই আশাবাদ ব্যক্ত করি। আর সবসময় আমাদের সর্বাত্মক সকলে যে কোনো সময় আমরা বিরক্ত করবো, যে আমার টেলিফোনটারে দয়া করে বিরক্তি সাথে না দেখে, মানে আমার টেলিফোনটারে মনে করে আমি আগেও রাজনীতি করার সময় আমার বিএনপি যারা এমপি মন্ত্রী ছিল তাদেরকে আমি বলছি যে আমার টেলিফোনটা ধরতে হবে, আপনি দয়া করে এটা গুরুত্বের সাথে দেখে আমার কথা বলে বিবেচনা আমাদের কাজগুলো দয়া করে করে দিবে, এই হলো আপনার কাছে দাবি। নির্বাচনে আমাদের এই ভূমিকা, আমাদের এই আগমনে আজকের আমাদের এই বসা, এটা অনেকে প্রতিষ্ঠিত দেখতে কোনোভাবে না হয়।